নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। চুপ করো, চুপ করো, স্টপ ইট। কোনো গোল করবে না। এবারে রোল কল হবে। রোল নাম্বার 1 উপস্থিত। রোল নাম্বার 2 প্রেজেন্ট প্লিজ। আর মাত্র কয়েকটা দিন, তারপরে এই ক্লাসটাকে টাটা করে অন্য ক্লাসে চলে যেতে হবে, তাই না রে নাট? তার জন্য মনে হচ্ছে তোর খুব দুঃখ, চোখে করে ছলছল করছে। সেন্টিমেন্টে সুরসুরি লাগছে বলছিস? বলছি কোথায়, দেখতেই তো পাচ্ছি তুই যেন কেমন ভেঙে পড়েছিস। কিন্তু দেখ, কয়েকজন তো রেগুলারলি ইরেগুলার, তাদের কথা ভাব। ওদের কথা ভাববো কেন? ওদের কথা ছাড়, বারবার বললে ওদের স্কুলে আনা যাবে না। হ্যাঁ, ওদের একটাই মন্ত্র, স্কুলের পড়া পড়ছি না, পড়বো না, স্কুল মুখো হচ্ছি না, হব না। নাট বল্টু, স্টপ ইওর বকবকানি। এই তো স্যার, এবার নো টক অনলি মিষ্টি। আপনি শুরু করলেই আমরা থেমে যাবো। আমি তো খাতা পেন খুলে রেডি, কথাতেই তো আছে কালি কলম মন লেখে 3 জন। ও, কথার কি ছিরি, যেন মুখ খুললেই তুবড়ি ছুটছে। কিন্তু এই 3 জন নয়, অন্য 3 জনের ব্যাপারটা কি হচ্ছে বল দেখি। কাদের কথা বলছেন স্যার? আমাদের তো এতজনের সংসার, তাই কোশ্চেনটা ভালো করে ল্যান্ড না করলে আন্ডারস্ট্যান্ড করতে পারি না। সেটা কি আর তোরা বুঝতে পারছিস না? হুলো, বাটালি আর ভ্যাবলাই রেগুলার অ্যাবসেন্ট। কেউ কি ওদের খবর জানিস? ও বাটালি দা এন্ড কং, ওদের তো স্কুল মানেই ঢং ঢং, মানে ছুটির ঘন্টা বেজে গেছে। ওরা স্কুলে আসে না, কিন্তু বাকি সব জায়গায় ঘুরে বেড়ায়। এই লেখাপড়ার হিজিবিজি ছেড়ে ওরা হেরপি বিজি স্যার। বুঝলাম। আমার মনে হচ্ছে ওরা পরীক্ষার ভয় আসছে না, এমনও হতে পারে। বসো বসো। আমি ওই পাশ দিয়ে যেতে যেতে কথাবার্তা শুনে থেমে গেলাম। শোনো, এই ব্যাপারটা মোটেই ঠিক হচ্ছে না। কোন ব্যাপারটা স্যার? স্কুলে আসা রোজকার আর নেই দরকার? একদম তাই। যাই হোক আর তাই হোক, এইসব স্কুল ছুটদের আবার স্কুলমুখী করতে হবে, আর এই ব্যাপারে তোমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, তাহলে আজ থেকে, মানে এখন থেকে সবাই ভাবো কিভাবে ওদের স্কুলে আনা যায়। এবার ঠেলা সামলাও, যারা স্কুলে আসবে না তাদের ঠেলে গুঁজে স্কুলে আনো। কেসটা বুঝলি না? সর্বশিক্ষা মানে সবার জন্য শিক্ষা। সবাইকে স্কুলমুখী না করলে লাইফটা যে দুঃখী দুঃখী হয়ে যাবে। দুঃখ কোথায়? দুঃখ হলে কেউ বেলুন ফোলায়? ওই দেখ, আমরা ভাবছি পড়ার কথা আর ওর মাথা বেলুন ভরা। একটু ওয়েট কর, ওর বেলুনের হাওয়া এক্ষুনি ফুস করে দিচ্ছি। হ্যাঁ, ওরা যতই লাইট করে নিক, বাটালিদা আর হুলোদা এবার টাইট হবে। হেডমাস্টারের কানে যখন একবার কথাটা পৌঁছে গেছে, তখন ওদের কেস জন্ডিস। ইস বিশ ধানের শীষকে স্কুল ছেড়েছিস। আমার তো মনে হচ্ছে এবার ওভার টু পুলিশ, হয় স্কুলে নয় জেলে। বলিস কি? কি হবে তাহলে? দেখ, ঠিক জায়গায় পিন ফোটাতেই হাওয়া ফুস। এবার শুধু উসখুস আর উসখুস। ঠিক বলেছিস, এবার যথাস্থানে খবর পৌঁছে যাবে আর তারপর 3 জনে মিলে মাথা ঢুকবে। ওরা যা করে করুক, তবে আমাকে সবার আগে বাড়িতে গিয়ে পরীক্ষার কথা মাথায় রেখে মেনু চার্ট বানাতে হবে। কেন রে? পরীক্ষাটা অন্নপ্রাশন না বনভোজন? সেসব কেন হতে যাবে? তবে পরীক্ষার সময় সহজে ডাইজেস্ট হবে, কিন্তু সলিড টেস্ট হবে, এরকম বেস্ট কোয়ালিটির খাবার চাই। সে তো তোর চাই, না হলে কোশ্চেন দেখে মেন সুইচ অফ হয়ে যাবে। হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দিস, সবই তো বুঝিস। খাওয়াটাকে কিছুতেই মিস করা যাবে না। বলটাকে ভালো করে কন্ট্রোল করাই শিখলি না, আর খেলতে চলে এলি। যা যা, তুই তো খেলার খাও বুঝিস না, কথাই কথাই খালি দে দে করিস। আমি করি না, তুই করিস। কত যেন খেলা বুঝিস, জ্ঞানের পাশ বালিশ। আমি যা জানি তাতে তোকে আচ্ছা করে পালিশ করে দিতে পারি, জানিস? এই তো তোমরা এখানে বল নিয়ে গন্ডগোল করো, আর ওদিকে নাট বল্টু ঢোল বাজাক। হ্যাঁ, ওরা আবার ঢোল বাজাতে যাবে কেন রে? কেন আবার? নাট বল্টুর কারসাজিতেই তো তোমরা এখন মোস্ট ওয়ান্টেড, আর তোমাদের চক্করে পড়ে আমিও। ঘাবড়িও না বৎস, ওরা যতই কারসাজি করুক, আমরা সেই টেক ইজি পলিসি নেব। তার মানে আমরা স্কুলে যাব না আমরা স্কুল। এই
স্কুলে গিয়ে টাইম নষ্ট করার থেকে কষ্টকর কাজ আর কি কিছু আছে রে পাগলা? কিন্তু আমরা যে স্কুল ছুটদের তালিকায় 1 নম্বর। আর ওই নাম্বার 1 হয়েই থাকবো। যারা স্কুলে যায় তারা স্কুলমুখী, আর আমরা স্কুলে না গিয়ে সূর্যমুখী, মানে মানে যাকে বলে ফুলের মতো সুন্দর। বলছে তবে আমি সুন্দর? কারেক্ট, একেবারে এক ঘর। তবে আমাদের চুপ করে বসে থাকলে চলবে না, ওই নাট বল্টুর খবর নিতে হবে। ঠিক বলেছিস, ছোকরা দুটো বড্ড ধরফর করছে মনে হচ্ছে। সকালে ব্রেডের সঙ্গে বাটার না দিয়ে হালকা করে একটা স্যান্ডউইচ আর সঙ্গে 2টো ডিম সেদ্ধ, তারপরে ফু দিয়ে গরম গরম চিকেন স্টু। যে পড়াশোনা শিখিয়ে তুলে কিসের চাট বানানো হচ্ছে শুনি? কোথায় সাঁই সাঁই করে পড়বি তা নয়, বসে বসে খাই খাই করছিস। কি যে বলো না বাবা, 2 দিন পরে পরীক্ষা, তুমি কোথায় বলবে এটা খা ওটা খা, তা না উল্টে মেনু বানাচ্ছি বলে বকা দিচ্ছ। ধুর। পরীক্ষার সঙ্গে খাবার কি সম্পর্ক? পড়াতে মন দে, নইলে নিজেই নিজের ফাঁদে পড়বি। কিন্তু তার আগে তো তুমি এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং করো। পড়ার জন্য খাওয়াটা যে খুব জরুরি বাবা, নাহলে পড়ায় মন থাকবে না, মনটা শুধু খাই খাই করবে। তুই যাই বল আর তাই বল, পড়, না হলে তোর মাকে বলবো খেতে না দিতে। এই মরেছে, এবারে যে একেবারে কলে পড়ে গেছি। বল, পুরুষ কয় প্রকার? হোয়াট ইজ মোডাল অক্সিলিয়ারি? ক্লোরিফিলের কাজ কি? ধান চাষের জন্য কতটা বৃষ্টি জরুরি? ভেরি সরি, মানে আমি সবই পারি, তবে কোনটা ধরি আর কোনটা ছাড়ি। আচ্ছা বাবা, 1 কোশ্চেন, বলছি কি একটার সঙ্গে আরেকটা ফ্রি? কোনো ফ্রি ট্রি নেই, সব কটা উত্তর আমার চাই, ব্যাস। এনা চল খেলতে যাবি? কেউ কোথাও যাবে না, তুই এখানে এসে বস, তোকেও একটা কোশ্চেন করে টেস্ট করি। এই মনে হচ্ছে রং টাইমে রাইট জায়গায় এসে পড়েছি। এবার নির্ঘাত আমার অবস্থা টাইট হয়ে যাবে। বল্টুর কপাল খারাপ, খাপ খুলতে না পারলেই চাপ আছে। আমার ছেড়ে দাও, আমি বাড়ি যাচ্ছি, বাড়ি চলে যাবো, প্রমিস। আগে পড়া ধরবো, তারপর ছাড়বো। কি জ্বালাতনে পড়লাম রে না, সব তো শাটডাউন হয়ে গেল। হ্যাঁ রে ভাই, এর থেকে তো মনে হচ্ছে হুলোদা পাটালিদার মতো পড়াশোনা ছেড়ে দেওয়া ভালো ছিল। হ্যাঁ। চল বল্টু, জলদি পা চালা, না হলে দেরি হয়ে যাবে। তবে যাই বল আর তাই বল, পড়ে আসি পড়তে যাই, আমাদের স্কুল কামাই নাই। তবে পরীক্ষা না মিটলে শান্তিও নেই। তারপর আবার নতুন ক্লাসের চাপ, যাকে বলে একবারে বাপ রে বাপ। তুই যাবি কোথায়? ঠিক বলেছিস, একটু হাঁপ ছাড়ারও ফুরসত নেই। হাত ছাড়লে ছাড় না, কিন্তু আমাদের ধরতে চাইছিস কেন? আমরা কি তোদের স্কুলে যেতে বারণ করেছি? আর স্কুলে না গিয়ে আমরা মশা মারি বা মাছি, তাতে তোদের কি রে? আমাদের আর কি, তবে তোমাদের কথা ভেবেই কষ্ট হয়, তোমাদের তো শুধু নষ্ট সময়। কেসটা কি বলতো? তোমাদের কি পরীক্ষার ভয়? তেমন কিছু হলে বাড়িতে বসে কষে পড়াশোনা করো, তারপরে নতুন ক্লাসে খুশি খুশি চলে এসো। এই দেখ, আমরা পড়াশোনা করব না বেচাকেনা করব সেটা আমাদের ব্যাপার, এই নিয়ে তোদেরকে জ্ঞান দিতে হবে না, বুঝলি? আরে খ্যাপা, আমাদের জীবনটাই তো একটা পরীক্ষা, তার কাছে ক্লাসের পরীক্ষা তো তুচ্ছ। তাই এইসব খাতা পেন বাক্স এইসব আমরা নিজেরাও ব্যবহার করিনি, আর তোদেরও ব্যবহার করতে দেব না। এটা স্যারের কাছে ওদের নামে বলার শাস্তি। এই আমাদের পেন্সিল বক্স দিয়ে দাও বলছি। নিজেরা পড়বে না, আমাদেরও পড়তে দেবে না, কি জ্বালা রে বাবা। এটা সবে জ্বালা, এরপরে আরো কলকাঠি নাড়লে জ্বালার উপরে যন্ত্রণা ধরিয়ে দেবো। শোন না, যারা নিজেদের পেন্সিল বক্স সামলাতে পারে না তারা আবার পরীক্ষার খাতা সামলাবে, তাহলেই হয়েছে আর কি। ওরা ভাবে পড়াশোনাটা ইয়ার কি। ও রাস্তার ধারে বাটালিয়ান কোং অবস্থা পুরো খাস্তা করে দিল। তবে ওদের দৌড় তো ওই রাস্তা অবধি, স্কুলের রাস্তা ভুললেও মানাবে না। কিন্তু মারাবে না বলে ছেড়ে দিলে তো চলবে না। এই মরেছে, এবার আমার হেড স্যার। হয়ে গেল যা হওয়ার। না না, তোরা এত ভেঙে পড়ছিস কেন? আমরা তো তোদের সঙ্গেই আছি। তোরা সরাসরি মাঠে নেমে খেলবি, আর আমরা হব তোদের কোচ। আমরা তো খেলবো না, মানে আমরা তো খেলতে পারি না স্যার। আমরা গুড ফর নাথিং। কারা যে কি সেটা আমি ভালোই জানি। শোন শোন, যেহেতু তোরা মন দিয়ে পড়াশুনো করিস, তাই ওই স্কুল ছুট গুলো বাটালিয়ার ভ্যাবলাইকে মোটিভেট করার দায়িত্বটা
তোদেরকেই নিতে হবে। এই সেরেছে, এবার তো আমরাই জব্দ হয়ে গেলাম স্যার। তোদের ওপর আমার ভরসা আছে। আমি জানি তোরা আমাকে ভরসা করবি না। এ তো আচ্ছা ভাষণ ফাসলাম না। ফুলোর আর বাটালিদাকে স্কুলমুখী করা আর ওই কুকুরের লেজ সোজা করা দুটোই একই রকম ইম্পসিবল কাজ। কি আর করা যাবে, চল লেগে পড়ি, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কি রে নাট, কিছু ভেবে পেলি কিভাবে হুলোদা আর বাটালিদাকে স্কুলে ফেরানো যায়? কি টোপ দেওয়া যায়, কিছু মাথায় এলো? আসবো আসবো করছে কিন্তু এসে পৌঁছচ্ছে না। বুদ্ধিটা মনে হচ্ছে জট পেকে গেছে। তাহলে জলদি জট ছাড়া হট করে কিছু একটা ভেবে ফেল দেখি। মানে এই ধর একেবারে রেডি 1 2 3। এটা কি 100 মিটারের রেস যে 3 বললেই ফ্রি হিটের মতন হাঁকড়ে দিয়ে আইডিয়া আইডিয়া আ গয়া আইডিয়া আ গয়া বলে হাহার করে ছুটবো? এই দেখো, সে কি কথা, সে কি কথা। আরে আমরা থাকতে তোরা ছুটাছুটি করবি কেন? তোদের যা লাগবে আমাদের বলবি, আমরাই জোগাড় করে দেবো। তোরা হলি দেশের ভবিষ্যৎ, আমরা তোদের কথা ভাববো না তো ভাববেটা কে? ব্যাপার কি বলতো, আজ যেন ওদের মুখ দিয়ে মধু ঝরে ঝরে পড়ছে। এইসব ব্যাপারে মাথা গলাস না বল্টু, কথাতেই তো আছে অতি ভক্তি চোরের লক্ষণ। চোর কি বলছিস না ভাই? তোরা তো এই হুলো আর বাটালির চোখ খুলে দিয়েছিস। আমরা বুঝে গেছি স্কুলে যাওয়া ছাড়া গতি নেই। হ্যাঁ রে, তাই তো আমরা তোদের কুলফি খাওয়াতে এসেছি। খেয়ে নে ভাই, আমাদের মনে কোনো রাগ নাই। পেটে পেটে যাই থাক, একটু মিষ্টি মুখ হয়ে যাক। কিরে নাট, কুলফি মালাইয়ে না বলা যাবে? না না, খাওয়া দাওয়ায় দোষ নেই, যখন যেখানে যাহা পাই তাহাই খাই। এটা কি রে, এটা তো পুরো নুনে পোড়া। এবারে যাতা। কি রে ভাই, আমাদের কুলফি তোদের হজম হলো না? না আরে ইস, ভালো জিনিস তোদের পেটে একেবারে সহ্য হয় না বুঝি? ছি 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 ছি, ফ্রিতে কুলপি খেতে গিয়ে একগাল মাছি। প্রথমে ভালো ভালো কথা বলে কিন্তু আচ্ছা বেইজ্জত করে গেল। তবে ভালো তো একটা কিছু হলোই, আর ভাবতে হবে না। এবারে হুলোদাদের স্কুলে নিয়ে যাওয়ার বুদ্ধি মাথায় চলে এসেছে। চল। স্কুল ছুটদের হুটহাট করে ধরে আনতে স্টুডেন্টদের সঙ্গে আমাদেরকেও কিন্তু টুকটাক চেষ্টা করতে হবে। হ্যাঁ, ইয়েস স্যার। নো স্যার, মানে কি করবো স্যার? নাট বল্টুকে রোজ রোজ একটু একটু করে এনকারেজ করতে হবে, তবেই তো ওদের তেজ আসবে। এসে গেছে স্যার। হ্যাঁ, তেজ এসে গেল, এর মধ্যেই এসে গেল। না স্যার, মানে ওই তো স্যার, এই তো নাট বল্টু এসে গেছে। গুড মর্নিং স্যার। শুভ সকাল স্যার। হ্যাঁ, বেশ বেশ, গুড মর্নিং গুড মর্নিং। তবে তোদের মুখ চোখ দেখে তো মনে হচ্ছে বেশ শুভ কোনো খবর নিয়ে এসেছিস। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে শুভ কিছু তো হবেই হবে, তাই বড়বাবুকে স্কুলে ইনভাইট করলে কেমন হয়? স্কুল ছুট হয়ে ছেলেরা যাতে অসামাজিক কাজে জড়িয়ে না পড়ে সেই ব্যাপারে ছাত্রদের উনি সচেতন করবেন। সবাই যদি মন দিয়ে শুনি তাহলে তো আমাদেরই উপকার, তাই না স্যার? নিশ্চয়ই, সে আবার বলতে। এমন অনুষ্ঠানই তো করা দরকার, একবার নয় বারবার। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি বড়বাবুর নামে আমন্ত্রণ পত্র লিখে দিচ্ছি তোদের। সে তো আমরা যাবোই যাবো। আর হুলোদা বাটালিদাদেরও আমাদের জালেই ফাঁসাবো। বুঝলে হাবু, নেই কাজ তো খই ভাজ। আমার এখন সেই অবস্থা। আমার भी কোনো কাজ নেই, মনে হচ্ছে কি ওসব গুন্ডা বদমাস লোক সব 1 2 3 হয়ে গেছে। আরে সে তো হবেই, এখানে যে গোপী দারোগা আছে, তাই দাসপাড়ায় না কোনো অ্যান্টি সোশ্যাল থাকবে, না কোনো অ্যান্টি সোশ্যাল হতে দেব। সেই জন্যই তো আপনার কাছে ছুটে আসা বড়বাবু। স্টুডেন্টদের স্কুলমুখী করতে আর তাদের অসামাজিক কাজ থেকে দূরে রাখতে আপনাকে 2-4 কথা বলতেই হবে। বলবোই তো, বলতেই হবে। না না না,
আমি স্কুলে যাব। এই উদ্যোগে আমি সব সময় স্কুলের পাশে আছি। स्कूले जावें तो फिर स्कूल ड्रेस भी लागबे और स्कूल बैग टिफिन बॉक्स वाटर बोतल भी लागबे। তোমার মাথা আর আমার মুন্ডু লাগবে। আরে বাবা, এই যাওয়া সেই যাওয়া নয়। এটা তো হলো সাইড থেকে গাইড করতে যাওয়া। যাতে কেউ স্কুল থেকে হাওয়া না হয়ে যায়। अभी हम सब बुझे गेला। আর শোন নাটবল্টু, প্রয়োজনে স্কুল ছুটদের ছুটে ছুটে গিয়েও ধরে নিয়ে আসবো। তাহলে তো আর কথাই নেই। তাহলে আপনার শুধুমাত্রই যথাসময়ে স্কুলে পৌঁছে যাওয়া চাই। ওকে ডান, এখন নো চিন্তা, যা দু ফুর্তি। কিরণার কেক তো সাজিয়ে নিলাম, কিন্তু এর দাম উঠবে তো? চাপ দিস না, মাপ করে বলতে পারলে সব একেবারে খাপে খাপ হয়ে যাবে। ওই তো ফুলদা বাটালি দ্বারা মনে হচ্ছে আমাদের জন্যই ওয়েট করছে। চল আমরাও গুড বয়ের মতো ওদের কাছে গিয়ে ধরা দিই। আরে বাস, আজ তো মনে হচ্ছে স্পেশাল ক্লাস। ব্যাপারটা কি রে নাটবল্টু, আমাদের একটু খুলে বল। ওরে আমরা কি আর তোদের কেকে নজর দিয়ে দেব? তোরা বলবি, আমরা শুনবো। আমাদের আর কি, কেক না খাই কেকের গন্ধ তো পাই। ব্যাপার তেমন কিছু নয়, বড়বাবু স্কুল ছুটদের ছুটে ছুটে মারবেন বলে আজ স্কুলে আসছেন, তাই তার আর হেডমাস্টারের জন্য কেক নিয়ে যাচ্ছি আমরা। হেড স্যার তো স্কুল ছুটদের লিস্ট বানিয়ে ফেলেছেন। বড়বাবু স্কুলে গেলেই সেটা একেবারে হাতে হাতে ধরিয়ে দেবে। তবে তোমাদের চিন্তা নেই, তোমরা একেবারে সবার আগে আছো। মার থেকে বাঁচবার একটাই উপায় ছিল যে সুরসুর করে গিয়ে বড়বাবু আর হেড স্যারকে ম্যানেজ করা, কিন্তু সেটাও তো আর হলো না। বাবা, কে বলেছে হলো না? তোরা কি ভেবেছিস আমাদের হেডে ব্রেন নেই? এবার কেক নিয়ে তোরা নয়, আমরা স্কুলে যাব। আর বড়বাবু আর হেডমাস্টারের মন জয় করে নেব। চল দাদা চল। কার কেক কে নিয়ে যায়? বগারা ফাঁদে পা দিয়েছে রে বল্টু। ওরা ওদিকে মন জয় করতে যাবে আর আমরাও এনজয় করব। আমাদের নিয়ে মজা করার ফল সুদে আসলে উসুল করব। তাহলে চল এখানে দাঁড়িয়ে না থেকে ওদের পিছু পিছু যাই, কিচ্ছু মিস করা যাবে না। চল চল। বড়বাবুর হাত থেকে আজ একখানাও ফসকাবে না রে। কই, মঞ্চ তো সাজানোই আছে মনে হচ্ছে। আমি কিন্তু একেবারে রাইট টাইমে চলে এসেছি। শীত, গ্রীষ্ম, বর্ষাকাল, আমি কিন্তু পাঞ্চুয়াল। আসুন আসুন বড়বাবু আসুন, আমরা তো আপনার জন্যই ওয়েট করছি। তবে আপনি যখন এসেই গেছেন তখন আর লেট করব না। হ্যাঁ হ্যাঁ, আমিও রেডি, মানে যাকে বলে রেডি স্টেডি গো। ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেবে বলে ও ভাষণ দিয়ে আচ্ছা করে মুখস্থ করে নিল। তাতে তোমার কি হলো? কথার মাঝে ফোড়ন না কাটলে তোমার বুঝি ভাত হজম হয় না? এক মিনিট। কোনো চিন্তা করবেন না, আমাদের কেক কিন্তু হজম হবেই হবে। এই তো এই বড়বাবু বড় মুখ করে স্কুলে আসছেন বলে আমরাও কিন্তু এক ছুটে স্কুলে এসে গেছি। আর সঙ্গে বড়বাবু আর হেড স্যারের জন্য নিজেদের হাতে বানানো কেক এনেছি। আমরা স্কুল ছুটছিলাম মানে পাস্ট টেন্স। এখন আর নয়, তাই আমাদের নেই কোনো ভয়। যাক, নাটবল্টু তাহলে থ্রি মাস্কেটিয়ার্সকে স্কুলে ফিরিয়ে নিয়ে এলো। এই তো চাই, কইতে দেখি তোদের বানানো কেকটাই না হয় আগে একটু খাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য এনেছে বলে কথা, না খেলে ওরা ব্যথা পাবে। সেটা তো খেলেও পাবে আর না খেলেও পাবে। ওই কেকই ওদের ব্রেক ফেল করিয়ে দেবে। মুখটা পুড়ে গেল যে। এই নাকি করেছে? কি হলো রে হুলা? এবার তো মনে হচ্ছে মুখে চুনকালি পড়ে যাবে। কুচো দুটো আমাদের থিওরি আমাদের উপরেই চালিয়ে দিয়েছে। কেস পুরো কেচে গেছে।
কি অখাদ্য? এই, একে তোরা স্কুল ছুট, তার উপর উল্টো পাল্টা খাইয়ে আমাদের মুখ খারাপ করা। এসব নাট বল্টু চক্রান্ত, ওরাই আমাদের ফাঁসিয়েছে স্যার। হ্যাঁ, আমরা নির্দোষ স্যার, আমরা নির্দোষ। আমাদের সঙ্গে ফাজলামো করে আবার নাটবল্টুর ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। হ্যাঁ, ওদের জন্যই তো তোরা আজ স্কুল পর্যন্ত এসেছিস রে হতভাগা। আপনি কিচ্ছু ভাববেন না, এসে যখন পড়েছি তখন এবার থেকে ওদের স্কুল করানোর দায়িত্ব আমার। এ বাবা, মানে প্রতিদিন স্কুল? আমাদের ফুল বানিয়ে নাট বল্টু আচ্ছা ফুল ফুটিয়ে দিল। এবার বোঝো ঠেলা, প্রতিদিন স্কুল আসার কি জ্বালা। নে নে, এক্ষুনি কান ধরে অড্ডবস করতে শুরু কর, আগে বাকিটা ইএমআই তে শোধ করবি। আমরা সব কথা শুনবো, আমাদের ছেড়ে দিন স্যার, আমাদের ছেড়ে দিন। ভাবো, তুমি গুনতে শুরু করো। 1999 বার, তার থেকে যেন কম না হয়। ওরে বাবা রে, ওরে বাবা, গায়ের গতরে ব্যথা হয়ে যাবে যে স্যার। ও স্যার, আমাদের কথা একটু ভাবুন স্যার। ওরে বাবা, মরে যাবো যে। আমার কোনো দোষ নেই স্যার। এক্ষুনি শুরু কর বলছি। যাক, এবার তবে এক চালে দুই বাজি মেরেছি আমরা। বাটালিয়ান কম স্কুলে ফিরে এলো। আর আমাদের দায়িত্ব ঘাট থেকে নেমে গেল। এই অবসরে আমি ঘোষণা করছি, স্কুল ছুট 3 জনকে আবার স্কুলে ফিরিয়ে আনার জন্য নাটবল্টুকে বিশেষ পুরস্কার দেওয়া হবে স্কুলের পক্ষ থেকে। সে তো দিতেই হবে, কে ওদের গাইড করেছে সেটা তো দেখতে হবে। এভাবেই তোরা চালিয়ে যা নাটবল্ট, কোনো গড়বড় হলেই খবর দিবি আমাকে। সে তো দেবই স্যার। আপদে বিপদে ঝাঁপিয়ে পড়বো আবার। নাট বল্টুর কাণ্ড কারখানা।